এই গ্রামে একটি বুড়ি থাকত। খুব অভাব ও কষ্টে জীবন যাপন করত। সাথে একটি ছোট্ট নাতি আছে। বুড়ি কাজ করতে করতে হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়ে। রাজু, দাদু ভাই, একটু এদিকে আয়। এদিকে রাজু বাহিরে খেলাধুলা করছিল। আরে আমাকে দাদিমা হয়তো ডাকছে, এখনই আমাকে যেতে হবে। এই কথা বলে রাজু চলে গেল বুড়ির ঘরে। আরে দাদিমা, তোমার এ কি হয়েছে? তুই কোনো চিন্তা করিস না দাদু ভাই, আল্লাহ আমাকে ঠিক সুস্থতা দান করে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু দাদু ভাই, আমার একটি জিনিস খুবই খেতে মন চাইছে। কি দাদিমা, আমাকে বলো, আমি এখনই এনে দেব। দাদু ভাই, আমার খুবই মিষ্টি কুমড়া খেতে মন চাইছে। তুই মদনের কাছে গিয়ে একটি মিষ্টি কুমড়া চাইবি। আচ্ছা দাদিমা, তুমি এখানে শুয়ে বিশ্রাম করো, আমি এখনই মিষ্টি কুমড়া নিয়ে আসছি। এই কথা বলে রাজু রওনা দিল মদনের বাড়ির উদ্দেশ্যে। এই তো মদন কাকার বাড়িতে এসে গেছি। আরে ও মদন কাকা, মদন কাকা, বাড়িতে আসো। এই কে রে, এত জোরে ডাকছিস? আরে আমি রাজু। তো কি হয়েছে, এত ডাকছিস কেন শুনি? মদন কাকা, তুমি তো অনেক মিষ্টি কুমড়া চাষ করেছো, ওখান থেকে আমাকে একটা মিষ্টি কুমড়া দাও না। দাদিমার খেতে খুব ইচ্ছা করছে, তো আমি কি করব? যাও, এখান থেকে চলে যাও, একটি মিষ্টি কুমড়াও তোমাকে দেব না। আমি কি সব দান করার জন্য চাষ করেছি নাকি? দয়া করে অমন করবেন না, আমাকে একটা মিষ্টি কুমড়া দিয়ে দিন। তুমি মনে হয় বাংলা কথা বোঝো না, চলে যাও নাকি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। না না মদন কাকা, আমি এখনই চলে যাচ্ছি, তোমাকে ঘাড় ধাক্কা দিতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। এই কথা বলে রাজু ওখান থেকে মন খারাপ করে চলে গেল। রাজু কিছু দূর যেতে না যেতেই ক্লান্ত হয়ে পড়ে এবং একটু বিশ্রাম নেওয়ার জন্য গাছের গোড়ায় চলে যায়। আর ওখানে বসে রাজু মন খারাপ করে কাঁদতে থাকে। ঠিক সেই মুহূর্তে পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল সাধু বাবা। সাধু বাবা রাজুর কান্না দেখে চলে আসে আর বলে, কি হয়েছে বাছা তোমার, তুমি কান্না করছো কেন? আমার দাদিমা খুব অসুস্থ, তার মিষ্টি কুমড়া খাইতে খুব মন চাইছে। মদন কাকা অনেক কুমড়ো চাষ করেছে, ওখান থেকে একটা কুমড়ো চেয়েছিলাম, কুমড়ো তো দিলই না, বরং আমাকে অহংকার দেখিয়ে আমাকে তাড়িয়ে দিল। কিন্তু আপনি কে, আমাকে কেন এগুলো জিজ্ঞাসা করছেন? আমি সাধু বাবা, তোমার কথা শুনে অনেক খারাপ লাগলো। দাঁড়াও, আমি তোমাকে একটি জাদুর কুমড়ো গাছ দিচ্ছি, এই গাছটি বাড়িতে নিয়ে রোপণ করবে। এই গাছটা থেকে যে কুমড়োগুলো হবে সেগুলো বিক্রি করে তোমরা অনেক ধনী হয়ে যাবে। আর মনে রাখবে, গরিবদের সাহায্য করবে। এই কথা বলে সাধু বাবা চলে গেল। যাই, এই কুমড়ো গাছটি নিয়ে বাড়িতে গেড়ে দেই। এই কথা বলে রাজু বাড়িতে চলে আসে এবং কুমড়ো গাছটি উঠানের সামনে গেড়ে দিল এবং রাজু ঘরে চলে যায়। কিছুদিন পর রাজুর দাদিমা সুস্থ হয়ে যায়। দাদিমা, বাহিরে চলো, আমি একটি কুমড়ো গাছ লাগিয়েছি। তারা দুইজন বাহিরে চলে আসে। আরে দাদু ভাই, এখানে তো অনেক কুমড়া ধরেছে, এই গাছটা তুমি কোথায় পেলে? দাদিমা, তুমি যখন কুমড়া খেতে চেয়েছিলে তখন আমি মদন কাকার কাছে যাই, তারপর মদন কাকা আমাকে বলে। বুঝতে পেরেছি দাদু ভাই, তুমি এই কুমড়াগুলো বাজারে নিয়ে বিক্রি করে আসো। রাজু দেরি না করে তাড়াতাড়ি কুমড়োগুলো নিয়ে বাজারে যায়। বাজারে যেতে না যেতেই চতুর্দিক থেকে মানুষ ঘিরে ধরে, সব কুমড়ো বিক্রি হয়ে যায়। রাজু অনেক টাকা নিয়ে বাড়িতে ফিরে। কিছুদিন যেতে না যেতেই তারা অনেক ধনী হয়ে যায়। আর এইদিকে মদন হিংসা করতে শুরু করে। একদিন রাতে হঠাৎ বুড়ির সব কুমড়ো চুরি হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে চাল ভর্তি কুমড়া নেই। রাজু, আমাদের এত বড় সর্বনাশ কে করলো? সেইটা তো ঠিকভাবে বলতে পারছি না দাদিমা, আমাকে একবার সাধু বাবার সঙ্গে দেখা করতে হবে। এই কথা বলে রাজু সাধু বাবার খোঁজে চলে যায়। সাধু বাবা, সাধু বাবা, আপনি কোথায়? যেই না রাজু ডাক দিল, সাধু বাবা সঙ্গে সঙ্গেই চলে এলো। কি হয়েছে বাছা তোমার?
বুঝতে পেরেছি বাছা। ধরো এই লাঠিটা নাও আর বলবে কর কর মরমর, এইবার গিয়ে চোরকে ধর। রাজুকে লাঠি দিয়ে সাধু বাবা আবারও চলে যায়। রাজু বাড়িতে গিয়ে যেই না মন্ত্রটি পাঠ করলো, সাথে সাথে লাঠিটি চোরকে ধরার জন্য চলে যায়। আর লাঠিটা যেই না ফেরত আসে, মদন কাকা তুমি তুমি তাহলে আমাদের সব কুমড়া চুরি করেছো? এই জাদুর লাঠি, মার বেটাকে। এইভাবে সাধু বাবা চোরকে ধরে দিল আর মদনকে অনেক মারলো।